আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো মাছের পেটি দিয়ে সুন্দর একটি ভুনা রেসিপি। যারা মাছ খেতে পছন্দ করেন না তারা বড় মাছ বা এই পেটিগুলো দিয়ে এভাবে ভুনা করবেন, দেখবেন খেতে কত ভালো লাগে। আমি এখানে 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছিলাম, এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেরও রাখতে পারেন। এখন রান্না করতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছিলাম। তেলের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন, যে যেমন তেল খান সেরকম তেল দিবেন। আমি এখানে 4 টেবিল চামচ তেল দিয়েছিলাম আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। একদম পুরো লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন যে একটু কালার চলে এসেছে সেই পর্যায়ে মশলা ইউজ করবেন। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম। এই রান্নাটাতে আদা রসুন কিন্তু ব্যবহার করতেই হবে, যেহেতু মাছের পেটিতে কিন্তু একটা আলাদা গন্ধ থাকে, এর জন্য আদা রসুন এখানে দিতেই হবে। চাইলে টমেটোও দিতে পারেন। আর দিয়েছি 1 চামচ জিরা বাটা। জিরাটাকে আমি বেটে দিয়েছি শিলপাটাতে, আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন। এরপর ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ, লবণ 1 চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চামচ দিয়ে তেলের মধ্যে আমি 2 মিনিট মতো ভেজে নেব। আমি কিন্তু সব সময় তেলের মধ্যে এভাবে সবগুলো মশলা ভেজে নেই, এতে করে তরকারির কালার সুন্দর আসে আর খেতে একটা আলাদা টেস্ট লাগে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। আমি আজ ঠান্ডা পানি দিয়েছি, তবে এখানে গরম পানি দিয়ে রান্নাগুলো করলে কিন্তু তরকারির টেস্ট একটুও নষ্ট হয় না। সবসময় গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে তরকারির টেস্টটাও ভালো থাকবে, দ্রুত তরকারিগুলো সেদ্ধ হয়ে যায়। এভাবে এখন আমি মশলাটাকে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল যখন ছেড়ে আসবে পেঁয়াজটাকে পুরোপুরি গলিয়ে নেবেন না, পেঁয়াজটা কিন্তু একটু আমান আমান থাকার চেষ্টা করবে। আমান আমান বলতে গোটা গোটা। এইভাবে মাছগুলো এখন আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নিয়ে এখন দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে মশলাগুলোর সঙ্গে মাছটাকে কষিয়ে নেব। ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাছ এমনিতেই নরম, ঢেকে দিলে বরঞ্চ মাছটা ভেঙে যাবে। এর জন্য ঢেকে না দিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন। এভাবে একটু কিছুক্ষণ কষিয়ে নেবেন 2-3 মিনিটের মতো। তারপর যখন দেখবেন তেল ছেড়ে এসেছে, পেটিতে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে মাছে, এর জন্য আপনারা তেল একটু কম দেওয়ার চেষ্টা করবেন। রান্না শেষে কিন্তু দেখবেন মাছের তরকারিটাতে অনেক তেল আসবে, এর জন্য তেলের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন। যখন কষানো হয়ে যাবে দেখবেন সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসবে, তখন বুঝবেন যে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিলাম। পানিটাও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি হাফ কাপ পানি দিয়েছি। দিয়ে এখন আমি জাল করে নেব। এখানে কিন্তু অতিরিক্ত পানি দিতে যাবেন না, তাহলে মাছটাকে শুকিয়ে নিতে কিন্তু আপনার অনেক সময় লাগবে। এর জন্য চেষ্টা করবেন কম পরিমাণে পানি দেওয়ার জন্য, যেহেতু আমার মাছটা অনেক নরম থাকে সচরাচর, আর এত সময় ধরে কষিয়ে নিয়েছি, কোনো প্রয়োজন নেই বেশি পানি দেওয়ার। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এটা একটু স্বাদটাকে বাড়ানোর জন্য, আলাদা একটা টেস্ট আসবে কাঁচামরিচের। আর নামানোর আগে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নিলেই রেডি হয়ে যাবে মাছ ভুনার রেসিপিটি। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি খেতে আপনাদের খুব ভালো লাগবে। এই যে দেখুন আমার মাছটা একদম রেডি। আমি আপনাদের মাছটাকে একদম পরিবেশন করে দেখাবো, দেখবেন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লেগেছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।